নিয়ে আমি কনফিউজ ছিলাম এবং আই থিঙ্ক আমি এখন বুঝতে পারছি কীভাবে কাজ করে ব্যাপারটা। এই বি প্লাস ট্রিটার জন্য মিনিমাম অ্যালাউড ভ্যালু হচ্ছে 1। এই বি প্লাস ট্রিটার অর্ডার হচ্ছে 3। দ্যাট মিন্স প্রত্যেকটা নোডে মিনিমাম একটা ভ্যালু থাকতে হবে। নাও আমার টাস্কটা হচ্ছে এখান থেকে গ্রেপস কিটাকে রিমুভ করা। গ্রেপস কি একদম বাঁ দিকে আছে, লিফ নোডে গ্রেপস আছে এবং একটা ইন্টারনাল নোডের ভেতরেও গ্রেপস আছে। আমি গ্রেপস রিমুভ করব লিফ নোড থেকে, রিমুভ করে ফেললাম। ইন্টারনাল নোড থেকেও রিমুভ করে ফেললাম। দেখা যাচ্ছে গ্রেপস যেই লিফ নোডের ভেতরে ছিল সেই নোডটা বর্তমানে আন্ডারফ্লো হচ্ছে, অর্থাৎ ওর কাছে লেস দেন মিনিমাম ভ্যালুজ আছে। ওর সিবলিংয়ের কাছে, অর্থাৎ যেটা অ্যাপল লিফ নোড, অ্যাপল কিটা যেই লিফ নোডে আছে সেই নোডের কাছেও লেস দেন, সেই নোডের কাছে ইকুয়াল টু মিনিমাম ভ্যালু আছে। অ্যাপল এবং পূর্বের গ্রেপ নোড যেটা এখন মুছে ফেলছি, ওদের প্যারেন্ট নোডের কাছে লেস দেন মিনিমাম ভ্যালু আছে এবং ওদের প্যারেন্ট নোডের সিবলিং নোড যেটা কিনা এই অরেঞ্জ ইন্টারনাল নোড, তার কাছে ইকুয়াল টু মিনিমাম ভ্যালু আছে। এটা কনফার্ম করতেছে বর্তমানে যে সিচুয়েশনটা, এটা কন্ডিশন 4B এর মধ্যে পড়ে। নাও 4B কেসটা বলছে আমি যেন সিবলিংকে মার্জ করাই। লিফ নোডের গ্রেপসের যে লিফ নোডটা ছিল ওকে যেন আমি ওর সিবলিংয়ের সাথে মার্জ করাই, অর্থাৎ বর্তমানে একটা এমটি লিফ নোড আছে, এটাকে ওর সিবলিং অ্যাপল লিফ নোডের সাথে মার্জ করাইতে হবে। ঠিক আছে, আমি মার্জ করাই। যদি মার্জ করাই তাইলে এমটিটা এখানে চলে আসবে এবং বলতেছে ওদের প্যারেন্টকে তার সিবলিংয়ের সাথে মার্জ করাইতে হবে। নাও যেহেতু প্যারেন্ট একটা ইন্টারনাল নোডের ক্ষেত্রে যখন আমি মার্জ করব, ইন্টারনাল নোড ওর নিজস্ব প্যারেন্টকে নিয়ে তারপরে মার্জ হবে। ইম্পর্ট্যান্ট এই পার্টটা আমার মনে রাখা খুবই জরুরি। ইন্টারনাল নোড, এটা একটা ইন্টারনাল নোড যেটা বর্তমানে এমটি, 3টা অ্যারো দিয়ে দেখানো। ও নিজে একটা ইন্টারনাল নোড এবং ওর একটা সিবলিং আছে যেটা হচ্ছে অরেঞ্জ নামে ইন্টারনাল নোড। এই দুজনকে মার্জ করার সময় ওরা নিজস্ব প্যারেন্টকে নিয়ে তারপরে মার্জ হবে। প্রসেসটা এমন, আমি একটু লাল কালিতে মার্ক করি যে অংশটুকু মার্জ করব। এই দুইটা হচ্ছে ইন্টারনাল নোড, এমটি নোড এবং অরেঞ্জ। ওদের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে কিউই। তো এখন ওরা মার্জ হবে। প্রথমে এমটি ইন্টারনাল নোডটা আসবে, ওদের দুইজনের মাঝখানে ওদের নিজস্ব প্যারেন্ট যেটা কিউই এটা বসবে। এরপরে অরেঞ্জ নামে যে ইন্টারনাল নোড এটা বসবে। আমার একটু বক্সটা বড় করে আঁকানো জরুরি। অরেঞ্জ ইন্টারনাল নোড বসলো, কিউই উপর থেকে সরে যাচ্ছে, উপরে আর কিউই থাকবে না, ওদের প্যারেন্ট হিসেবে কিউই আর থাকবে না, বরং পাইনাপেল যেটা আগে থেকে ছিল, পাইনাপেল এটা থেকে যাবে। অরেঞ্জ তার চাইল্ড কিউই এবং অরেঞ্জকে হোল্ড করে রাখবে। অরেঞ্জ এটা লিফ নোড ছিল, রাইট? উপরের ডায়াগ্রামটার মধ্যে অরেঞ্জ এবং কিউই দুইটা লিফ নোড ছিল। ওদের ইমিডিয়েট প্যারেন্ট ছিল একটা অরেঞ্জ নামে ইন্টারনাল নোড। অরেঞ্জ নামে ইন্টারনাল নোডটা রয়ে গেছে, এই যে অরেঞ্জ নামে ইন্টারনাল নোডটা রয়ে গেছে। এই জায়গাটায় কিউই ছিল, কিন্তু কিউইটা হচ্ছে কাট পেস্ট হয়ে গেছে, কাট পেস্ট। এখানে একটা ইন্টারনাল নোডের মার্জ হয়েছে, ইন্টারনাল নোড মার্জ। ওকে, আমি বাদিকের বাকি অংশটুকু আঁকায় দিই। এই এমটি নোডটা বর্তমানে নাই হয়ে যাবে, বিকজ ওকে আসলে কেউই ধরতেছে না। এই নোডটা এইটা, বাট যদি কিছু থাকতো তবুও সেম রুলটা অ্যাপ্লাই হতো। তা হচ্ছে এই কানেকশনটা উপরের কিউইর কানেকশনের সাথে জোড়া লাগবে।
সো এটা দেখতে এমন হবে, যেহেতু এমটি নোড, আমি এমটি নোডটাকে সরায় দিই। আচ্ছা, ধরে নিচ্ছি এমটি নোডের ওইখানেও কিছু ভ্যালু আছে, না থাকতেই পারে, তবে ডান দিকে আর কোনো ভ্যালু নেই। সো কিউইর সাথে এটা এখানে জোড়া লাগবে। আমার মনে হয় একটু ভুল বোঝা হচ্ছে এখানে, কিছু একটা ভুল বুঝতেছি। আচ্ছা, কিছু যেহেতু ভ্যালু না, এটা মুছে দিই। আমি আজগুবি চিন্তা ভাবনা করতেছিলাম, এই নোটটাকে রিমুভ করে দিছি, এটা রিমুভ হয়ে যাচ্ছে যেহেতু ফাঁকা নোট। অ্যান্ড কিউই ইমিডিয়েটলি আগের প্যান্টটাকে ধরে নিচ্ছে। তো এখানে বেসিক্যালি একটা সোয়াপিং হয়েছে, এখানে একটা ফাঁকা নোট থাকার কথা ছিল, যেই নোটটা অ্যাপলকে ধরে রাখবে, কিন্তু এখন এখানে আর কোনো নোট নাই, এই জন্য কিউইটাকে ধরে রাখতেছে। হোয়াট ইফ কিছু থাকতো, কিছু থাকলে কি হইতো? I can think about it.